Nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature. প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমরা দেখতে যাচ্ছি লেডি হায়দারি পার্ক, আর অফিসিয়ালি এটার আরেকটা নাম আছে কা ফান লং লাইট পার্ক। হ্যাঁ, পাখির কিচিরি মিচিরে মুখরিত এই পার্ক। বন বিভাগ দ্বারা পরিচালিত শিলংয়ের এই পার্কটির নামকরণ করা হয়েছে আসামের প্রাক্তন গভর্নরের স্ত্রী লেডি হায়দারির নামে। আর এই পার্কটিতে আমাদের প্রবেশ করতে গেলে টিকিট করে প্রবেশ করতে হয়। আর এখানে প্রাপ্তবয়স্কদের জন্য মাথা পিছু টিকিট 10 রুপি করে, আর 12 বছরের নিচে যে শিশুরা আছে তাদের মাথা পিছু 5 টাকা করে, আর যারা অ্যাডাল্ট আছে এজেড পার্সনদের জন্য হচ্ছে 5 রুপি করে। তবে এখানে ক্যামেরা নিয়ে গেলেও আপনাকে কিছু টাকা দিতে হবে। স্টিল ক্যামেরা নিয়ে গেলে 10 টাকা, ভিডিও ক্যামেরা নিয়ে গেলে 50 টাকা, আর প্রফেশনাল ভিডিও ক্যামেরা নিয়ে গেলে 100 টাকা। আর যদি কেউ মুভি ক্যামেরা নিয়ে যেতে চায় তাহলে তার জন্যে 1000 টাকা দিতে হবে। শিলংয়ে অবস্থিত লেডি হায়দারি পার্ক পান নং লাইটিং পার্ক এবং এনিম্যাল ল্যান্ড নামেও পরিচিত। এই পার্কটি আসামের প্রথম নারী লেডি হায়দারাবাদীকে উৎসর্গ করা হয়েছে। তিনি ছিলেন আসামের প্রথম ব্রিটিশ গভর্নর স্যার নিকোলাস ডট ব্রিটলস বেলের স্ত্রী। পার্কে বিভিন্ন ফুলের বিছানা সহ সবুজ রঙের নির্মল মকমলে গালিচা রয়েছে, আর এই গালিচা হচ্ছে সবুজ ঘাসের। দেখতে পাচ্ছেন চোখ যতদূর যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। তবে এখন উইন্টার, এই জন্যে এখানে বর্ষাকালে আরও বেশি গ্রিন থাকে, উইন্টারে তো বৃষ্টি কম হয়, এই জন্যে গাছগুলো একটু শুকনো শুকনো লাগছে। এই পার্কটিতে একটি মিনি চিড়িয়াখানা রয়েছে। মিনি চিড়িয়াখানাতে প্রায় 73 প্রজাতির পাখি, 15 প্রজাতির স্তন্যপায়ী, প্রায় 100 প্রজাতির সরীসৃপ রয়েছে। পার্কটিতে একটি প্রজাপতি পার্ক এবং শিশু পার্কও রয়েছে। এটি শিশুদের, পরিবার এবং দম্পতিদের হাঁটার একটি দুর্দান্ত আনন্দের উপযুক্ত জায়গা। পার্কটিতে কিছু জলের পুল রয়েছে যেখানে রাজহাঁসের সৌন্দর্য লক্ষ্য করা যায়। এই জায়গাটি ফটোগ্রাফার এবং বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে পিকনিকে যাওয়ার জন্য উপযুক্ত জায়গা। আর এখানে রাস্তা ধরে আপনি অনেক দূর পর্যন্ত হাতে হাত রেখে হাঁটতে পারবেন প্রিয়জনদের সাথে। চাইলে এই সুন্দর সবুজ কার্পেটের মতো মাঠে বসে গল্প করতে পারবেন। চাইলে বেঞ্চ আছে, বেঞ্চে বসে অনেক সময় কাটিয়ে দিতে পারবেন। এখানে প্রচুর গাছ থাকার জন্যে প্রচুর পাখি আছে। যারা পাখির ডাক পছন্দ করেন, নেচার পছন্দ করেন, তারা সারাদিন এই পার্কে কাটিয়ে দিতে পারেন। তবে এই পার্কটা সোমবারে বন্ধ থাকে, চেষ্টা করবেন সোমবারটা অ্যাভয়েড করার জন্যে। আর সোমবার ছাড়া অন্য সবসময় সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এটা খোলা থাকে। আপনারা চাইলে এখানে পিকনিকও করতে পারবেন, এখানে পিকনিকেরও সুব্যবস্থা আছে। তো পিকনিক করতে গেলে আপনারা এখানে খাবার পাবেন না ভিতরে, তবে হ্যাঁ এই পার্কের সামনে খাবারের সুব্যবস্থা আছে। প্রচুর স্ট্রিট ফুডের দোকান আছে, চাইলে ওখান থেকে খাবার আপনারা নিয়ে আসতে পারেন অর্ডার করে, অথবা আপনারা নিজেরাই বাসা থেকে বেশি পরিমাণ খাবার নিয়ে এখানে পিকনিক করতে পারবেন। আর এখানে পার্কে ঘুরে যেমন বেবিরা প্লেগ্রাউন্ডের আনন্দ পাবে, তেমনি এখানে মিউজিয়ামের ব্যবস্থা আছে। এখানে বাটারফ্লাই মিউজিয়ামে আপনারা অনেক রকমের বাটারফ্লাই দেখতে পারবেন। চিড়িয়াখানায় অনেক জীবজন্তু দেখতে পারবেন, যেটা আসলে এক জায়গায় সম্ভব হয় না। তারপর এখানে যে লেকের মতো আছে, এই লেকে অনেক রকমের বক থাকে, হাঁস আছে, এখানে অনেক পাখি আছে। তাহলে একই সাথে আপনারা অনেক প্রজাতির পাখিও দেখতে পারবেন। আর যারা ডায়াবেটিক্স রোগী তারা এই যে সুন্দর রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই সুন্দর রাস্তাটা ধরে হেঁটে বেড়াতে পারেন। তাহলে আপনার সুন্দর পার্কও দেখা হলো, সাথে সাথে জগিংয়ের কাজটা হয়ে গেল। রাস্তার চাইতে আমার এই সবুজ মকমলের রাস্তাটা দিয়ে হাঁটতে বেশি ভালো লাগছিল। আর বিশেষ করে সামনে একটা ফোয়ারার মতো আছে, এটা পার্কের প্রায় সামনের দিকে।
চাইলে আপনারা মানে এমনভাবে আছে মানে মিডিলের দিকে তো সামনে থেকেও আসা যায়, লাস্ট থেকেও আসা যায়। এই ফোয়ারাটা আমার দেখতে অনেক ভালো লাগছিল। এই জন্য হেঁটে হেঁটে আমি আবার ফোয়ারাটার কাছে আসলাম। আর হাঁটতে হাঁটতে যদি টায়ার্ড হয়ে যান তাহলে এরকম সুন্দর ছাউনি দেওয়া বসার ব্যবস্থা আছে। ভিতরে চেয়ারের মতো করা আছে, এখানে আপনি রেস্ট নিয়ে নিতে পারেন, কিছু ড্রিঙ্কসও খেয়ে নিতে পারেন। আর পাশেই আছে একটা ঝিলের মতো মানে লেকও বলতে পারেন। এখানে অনেক প্রজাতির বক আছে, হাঁসও আছে, কিন্তু এখানে নেট দেওয়া আছে, এই জন্য এগুলো বাইরের দিকে আসতে পারে না। চাইলে আপনারা এখানে দাঁড়িয়ে থেকে এটা সৌন্দর্য উপভোগ করতে পারেন। তবে পানিগুলো খুব নোংরা লাগছিল, কারণ বর্ষার জন্য মনে হয় বৃষ্টি টিষ্টি নেই তো পানি কম এবং পানিটা খুব নোংরাও। তো যখন বেশি পরিমাণে বৃষ্টি হবে তখন দেখা যাবে পানিটা ফ্লোটা বাড়বে, এই জন্য পানিটা অনেক ক্লিনও লাগবে। সব কিছুই সুন্দর কিন্তু খুব নোংরা নোংরা পানিটা। তবে পার্কটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর কিছু দূর দূর এখানে বাস্কেটের ব্যবস্থা আছে, কেউ খাবার খেলে এই অবশিষ্ট অংশ ফেলে দিতে পারবে ওই বাস্কেটের মধ্যে, এই জন্য পার্কটা নোংরা হয় না। এখানে আমরা চমৎকার সুন্দর একটা বার্ড দেখতে পাচ্ছি যেটা অনেক সুন্দর করে আওয়াজ করছে। এখানে এত পাখি আছে, এই পাখি সৌন্দর্য দেখে আপনি কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। সাথে আছে এরকম সুন্দর সুন্দর ফোয়ারা এই পার্কের মধ্যে। তবে এখন আমি পার্কের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের তো তাড়া আছে, কারণ আমাদের আজকের মধ্যেই 2-3টা পার্ক মিউজিয়াম দেখে শেষ করতে হবে, এই জন্য আমরা তাড়াতাড়ি দেখে চলে এসেছি। আমরা ঘন্টা 2-1-এর মতো ছিলাম, কিন্তু এটা এত সুন্দর আমাদের আসতে ইচ্ছা করছিল না, ইচ্ছে করছিল সারাদিনই কাটিয়ে দিই এই পার্কটাতে, কিন্তু কিছু করার নেই, সময় তো বাধা, আমাদের যেতেই হবে। আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরোচ্ছি। এখানে সামনের দিকে কয়েকটা সিঁড়ি আছে, যারা বাচ্চা বা একটু এজেড পার্সন আছেন তাদের অবশ্যই স্টেপগুলো একটু আস্তে আস্তে ফেলা উচিত, না হয় পা স্লিপ কাটতে পারে, কারণ অনেকটাই উঁচু। তারপর নিচের দিকে আস্তে আস্তে নেমেছে। এটা ডান দিকে টিকিট কাউন্টার, এখানে সবসময় একটু ফেলে গিয়ে থেকে এই জায়গাটাতে টিকিট করতে হয়। আর সামনে অনেক স্ট্রিট ফুডের দোকান আছে, টয়েজের দোকান। এটা হচ্ছে পার্কের গেট।